হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সে প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস 7 থেকে চ্যাপ্টার 8 পেজ নাম্বার 119 ভিডিও পার্ট নাম্বার আজকে আমরা 3 করব। আজকে আমরা 2 দাগের অঙ্কটা করব। আমি 3 সেমি, 4 সেমি ও 8 সেমি দৈর্ঘ্যের সরল রেখাংশ নিয়ে ত্রিভুজ আঁকার চেষ্টা করি। প্রথমে আমরা কি করব, 3, 4 আর 8 সেমি এগুলো মেপে নেব। তিনের সোজা করে একটা আমরা বিন্দু নেব আর শূন্য সোজা করে আমরা একটা বিন্দু নেব। এবার এই দুটো বিন্দুকে আমরা যুক্ত করব। তাহলে হয়ে গেল এটা 3 সেমি। তাহলে আমরা লিখব 3 সেমি অর্থাৎ সেন্টিমিটার, তারপরে 4 সেন্টিমিটার। চারের সোজা করে যেখানে 4 আছে ঠিক সোজা করে আমরা একটা ডট নেব বা বিন্দু নেব আর শূন্য সোজা করে আমরা একটা বিন্দু নেব। এবার এই দুটো বিন্দুকে আমরা যুক্ত করব। এটা হচ্ছে 4 সেমি, তারপরে 8 সেমি। ঠিক একইভাবে 8 যেখানে আছে, এই যে দেখো 8 এখানে আছে, এই 8-এর সোজা করে আমরা একটা বিন্দু নেব। প্রত্যেকটা কিন্তু শূন্য থেকে আসতে হবে, শূন্যতে একটা ডট নেব। এবার এই দুটো ডটকে বা বিন্দুকে আমরা যুক্ত করব। তাহলে হয়ে গেল 8 সেমি। আট সেন্টিমিটার। এবার আমরা কি করব, যে কোনো মাপের এখানে একটি সরল রেখাংশ টানব। যে কোনো মাপের সরল রেখা টানব। স্কেল বসিয়ে এভাবে একটি সরলরেখা টেনে নেব। এই সরলরেখা যদি নাম দিই, এখানে দিলাম ধরে নাও এ, আর এটা যেহেতু একটি সরল রেখা এখানে এক্স নাম দিতে পারি। সব থেকে বড় সেমি কোণটা দেখো 8 সেমি। আমরা পেন্সিল কম্পাসের সাহায্যে মানে একদিকে কাটা বসাবো আর একদিকে পেন্সিল বসাবো, একটুখানি কেটে নেব। দেখো এইভাবে কেটে নেব। এই 8 সেমির মাপ নিয়ে এই বিন্দুতে আমরা কাটা বসাবো আর এই যে সরলরেখাংশটা আছে সরলরেখাটাকে এটাকে আমরা কেটে নেব। যেখানে কাটলাম এই বিন্দুটার নাম দিয়ে দিই সি। ধরে নাও সি বিন্দুতে কাটলাম। এরপরে আমরা 3 সেমি মাপটা নেব, নতুবা 4 সেমি মাপ নেব, যে কোনো একটা। তো চলো প্রথমে আমরা নিচ থেকে যেহেতু যাচ্ছি তাহলে 4 সেমি মাপ নিয়ে আমরা এই দিকটায় কেটে নেব, মানে 4 সেমি মাপ নেব, এর জন্য এখানে কেটে দেখাতে হবে। ঠিক না নড়িয়ে আমরা সি বিন্দুকে কেন্দ্র করে এভাবে একটি চাপ নেব। তারপরে থাকলো 3 সেমি, এর মাপ নেব। এই মাপ নেওয়ার পর আমরা এই বিন্দুকে কেন্দ্র করে আর একটি চাপ নেব। দেখো এই দুটো চাপ কিন্তু যুক্তই হলো না পরস্পর। তাহলে আমরা এটা যদি টেনে নিই এইভাবে, যে কোনো জায়গায় এইভাবে টানতে পারো, এইভাবে টানতে পারো, সেই চাপের বাইরে কিন্তু যেতে পারবো না। তাহলে এটা কত সেমি? 3 সেমি। আর এটা ছিল আমাদের 8 সেন্টিমিটার। আর সি থেকে এই চাপের দূরত্ব সেটা ছিল 4 সেন্টিমিটার। দেখো এই দুটো মানে 3 সেমি 4 সেমি কিন্তু যুক্ত হলো না। ওকে, টেনে দিলে যুক্ত হবে কিন্তু আমরা তো টানতে পারবো না, আমাদের লাস্ট সীমানা তো এই চাপ, এটা লাস্ট সীমানা চাপ, তাহলে তো যুক্ত হলো না, অর্থাৎ এটা আমরা ত্রিভুজ অঙ্কন করতে পারছি না।
কেন ত্রিভুজ অঙ্কন করতে পারছে না, এর জন্য আমরা একটু দেখে নেব কি যুক্তি দিয়েছে। দেখো বলছে দেখছি এ ও সি বিন্দুকে কেন্দ্র করে 3 সেমি, এটা 3 সেমি ও 4 সেমি ব্যাসার্ধের বৃত্তচাপ দুটি পরস্পরকে ছেদ করছে না। আমরা যেটা দেখলাম যে এরা দুটো কিন্তু ছেদ করলো না। কেন ছেদ করেনি তার কারণ এখানে দিয়েছে। আমি 5 সেমি, 6 সেমি ও 7 সেমি দৈর্ঘ্যের সরলরেখাংশ নিয়ে ত্রিভুজ আঁকতে পেরেছি, যেটা আমরা প্রথমে করেছিলাম। 5 সেমি, 6 সেমি আর 7 সেমি। দেখো একদম প্রথমেরটা 5, 6, 7, পেজ নাম্বার 118-এ তখন কিন্তু ত্রিভুজ হয়েছিল। এই ক্ষেত্রে ক্ষুদ্রতর বাহু দুটির দৈর্ঘ্য হলো 5 সেমি ও 6 সেমি। দেখো ছোট মানে এটা তো সব থেকে বড়, তাহলে একে ছেড়ে ক্ষুদ্রতর মানে ছোট বাহু কোন দুটো, একটা হচ্ছে 5 আর একটা হচ্ছে 6, এবং তৃতীয় বাহুর দৈর্ঘ্য কত, 7 সেমি। আবার এই 5 আর 6 এর যোগফল মানে ক্ষুদ্রতর দুটো বাহুর যোগফল 5 আর 6 যোগ করলে কত হবে, 11 সেমি। সেটা তৃতীয় বাহুর থেকে বড় কিনা, দেখো বড়, এই জন্য এটাকে কি বলা হয়, গ্রেটার দেন। 7-এর থেকে এদের দুজনের যোগফলটা কিন্তু বড়। একবার বলছি দেখো, ক্ষুদ্রতর বাহু হচ্ছে 5 আর কত 6, এদের দুজনের যোগ করে নিতে হবে, যোগ করে কত পাবো, 11। সেটা কিন্তু তৃতীয় বাহুর থেকে বড় কি ছোট, তাহলে তৃতীয় বাহু তো আমার 7, তার থেকে বড় হচ্ছে এদের দুজনের যোগফলটা। যদি এটা হয় তাইলেই ত্রিভুজ হবে, এই জন্য এটা কিন্তু ত্রিভুজ হয়েছিল। এবার বা আবার দেখলাম 3 সেমি, 4 সেমি ও 8 সেমি, মানে এটার কথা বলছে 3, 4, 8 দৈর্ঘ্যের সরলরেখাংশ নিয়ে ত্রিভুজ আঁকতে পারলাম না। কারণ কি বলছে, এই ক্ষেত্রে ক্ষুদ্রতর বাহু দুটির দৈর্ঘ্য হলো, মানে ছোট দুটো বাহুর দৈর্ঘ্য কি কি, একটা হচ্ছে 3 সেমি, 8 সেমিকে ছেড়ে, আর একটা কত 4 সেমি, 3 সেমি আর 4 সেমি, 3 সেমি 4 সেমি। তৃতীয় বাহুর দৈর্ঘ্য কত, অর্থাৎ এটা তৃতীয় বাহু 8 সেমি। তাহলে এদের দুজনের যোগফল কত, ক্ষুদ্রতর দুটো বাহুর যোগফল 3 আর 4 করলে কত হবে, 4 আর 3 যোগ করলে 7 হবে। তাহলে দেখো এই যে 7 যে পেলাম সেটা কিন্তু ছোট, কার থেকে, তৃতীয় বাহুর থেকে ছোট। কেন, 7-এর থেকে 8 বড় হয়ে গেল। এটার ক্ষেত্রে উল্টো, দেখো তৃতীয় বাহুর থেকে বাকি দুটো বাহুর যোগফল কিন্তু বড়, এই জন্য গ্রেটার দেন। আর এখানে উল্টো হলে এদের দুজনের যোগফল হচ্ছে 7 আর তৃতীয় বাহুটা 8 আছে, তাহলে 7-এর থেকে 8 কি বড়, বা 8-এর থেকে 7 ছোট, এভাবে বলতে পারি, এটাকে লেস দেন। দেখো 7-এর থেকে 8 কিন্তু বড়, এই জন্য লেস দেন লিখেছে। তাই দেখলাম ত্রিভুজের ক্ষুদ্রতর বাহু দুটির দৈর্ঘ্যের সমষ্টি, সমষ্টি কথার অর্থ কি, যোগ। তাই দেখলাম ত্রিভুজের ক্ষুদ্রতর বাহু দুটির যোগফল, এই যে ক্ষুদ্রতর বাহু দুটির সমষ্টি মানে যোগফল, তৃতীয় বাহুর দৈর্ঘ্য থেকে বড় হলে, তৃতীয় বাহুর দৈর্ঘ্য থেকে বড় হতে হবে, তৃতীয় বাহুর দৈর্ঘ্য থেকে বড় হতে হবে, তবেই ত্রিভুজ আঁকা সম্ভব, নতুবা কিন্তু ত্রিভুজ আঁকা অসম্ভব হয়ে যাবে। যেমন এটার ক্ষেত্রে ত্রিভুজ আঁকা সম্ভব নয়, তার কারণ কি, তার কারণ হচ্ছে যে এখানে ক্ষুদ্রতর বাহু কি, একটা হচ্ছে 3 আর একটা হচ্ছে 4, এই দুটোর যোগফল কত হবে, 4 আর 3 যোগ করলে 7, সেটা 8-এর থেকে কিন্তু ছোট, 7 হচ্ছে 8-এর থেকে ছোট, তাহলে কি দেখাতে হবে, লেস দেন দেখাবো। যদি ছোট হয় তাহলে ত্রিভুজ আঁকা সম্ভব নয়। তাহলে এখানে এক লাইন এইভাবে লিখতে পারি মনে রাখার জন্য, যে এটা কেন হলো না। দেখলাম ত্রিভুজের ক্ষুদ্রতর মানে ছোট, ত্রিভুজের ক্ষুদ্রতর বাহু দুটির দৈর্ঘ্যের সমষ্টি মানে যোগফল
3 আর 4 এর কথা বলেছে। তৃতীয় বাহুর মানে পরে যে আরেকটা বাহু পড়ে থাকে সেটাকে বলবো কি তৃতীয় বাহু। তৃতীয় বাহুর দৈর্ঘ্য থেকে বড় না হয়ে কি হয়ে গেল ছোট। দেখো তৃতীয় বাহুর থেকে ছোট, 7 ছোট এখানে, তাই লিখব ছোট হলে ত্রিভুজ আঁকা সম্ভব নয়। সম্ভব নয়। যদি বড় হতো তাইলে ত্রিভুজ আঁকা সম্ভব হতো, যেহেতু ছোট এই জন্য ত্রিভুজ আঁকা সম্ভব নয়। ওকে, ক্লিয়ার হয়েছে নিশ্চয়ই। আর এই লাইনটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট লাইন, এটা ত্রিভুজের একটি বৈশিষ্ট্য। যে ত্রিভুজের ক্ষুদ্রতর বাহু দুটির দৈর্ঘ্যের সমষ্টি তৃতীয় বাহুর দৈর্ঘ্য থেকে সবসময় বড় হতে হবে, তাইলে ত্রিভুজ আঁকা সম্ভব। এটা ভীষণ ইম্পর্টেন্ট লাইন, এটা মনে রাখতে হবে। ছোট হলে পরে কখনোই এটা ত্রিভুজ হবে না। এরপরে পরবর্তী পার্ট নাম্বার 4-এ আমরা কোষে দেখি 8.1-এর অঙ্কগুলো করব।